চন্দ্রের ন্যায় অঙ্গকান্তি, চাঁদের কণার মতো রূপ, আর জ্যোৎস্নার মতো স্নিগ্ধ যদি কোনো পিঠে হয়, তার নাম চন্দ্রকান্তি পিঠে। ভোগ মন্দিরে বসে করব ভোজন। পুরীর জগন্নাথ মন্দিরের 56 ভোগের অন্যতম পদই চন্দ্রকান্তি পিঠে। আর এই চন্দ্রকান্তি পিঠে একদম পারফেক্টলি বানাতে পারবে যদি এই প্রসিডিওরটা ফলো করো। দেখো, এখানে আমি একটা বাটি নিয়েছি। বেসিক্যালি আমি নয়, আমার মাই রান্নাটা করেছে। তো এখানে বাটি যেটা নেওয়া হয়েছে, এই বাটির পরিমাণে আমরা সমস্ত আইটেমগুলো নেব। এই বাটিরই 3/4 ভাগ আমরা মুগ ডাল নেব। সেটাকে ভালো করে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব। এবং সেই একই বাটিতে আমরা হাফ বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল নেব এবং সেটাও বেশ 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। এবার সেই একই বাটির আবারও হাফ বাটি পরিমাণ আমরা নেব চিনি। এই চিনিটা নিয়ে সেটা আমরা জলে ভিজিয়ে এটাকে একটা শিরা তৈরি করব। সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এর সাথে লাগবে আমাদের ঘি। গাওয়া ঘি হলে খুব ভালো হয়। এবার ওই ডালটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে বেটে নেব। খুব একটা পাতলা হবে না, বেশ মাখো মাখো হবে। প্রয়োজনে তোমরা 1 থেকে 2 চামচ জল ব্যবহার করতে পারো। এই সম্পূর্ণ বাটাটা কিন্তু তোমরা পাটাতেও বেটে নিতে পারো, কিংবা মিক্সিতেও করতে পারো, কিংবা হামানদিস্তায় করতে পারো, তোমার যেটা সুবিধা। আমার কাছে মিক্সি ছিল, আমি মিক্সিতে করে নিয়েছি। এটাতে খুব তাড়াতাড়ি হয়। যাই হোক, এবার বাটাটা আমি একটা পাত্রে আলাদা করে ঢেলে রাখব। দেখো, ঠিক এই ধরনের একটা মিক্সচার হবে। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এবার ওই একই মিক্সিং বলে আমি দিয়ে দেব চালটা দিয়ে ভালো করে এটাকেও কিন্তু বেটে নিতে হবে। চাইলে এটাকেও তোমরা পাটায় বেটে নিতে পারো। এইবার বাটা হয়ে গেলে এই চালটা ওই ডালের মধ্যে দিয়ে দিতে হবে। বেশ ভালো করে সমস্ত চালটা কিন্তু ডাল বাটার উপরে দিয়ে দেব। এবার ওই চাল বাটা আর ডাল বাটা ভালো করে কিন্তু একসাথে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা যেন খুব ভালোভাবে হয়, তাই জন্য একটু সময় নিয়ে বেশ ভালো করে করে এটাকে মিশিয়ে নেব। জানো কি, কেন জগন্নাথ দেব সবসময় এত হাসছেন? কোন খাবার খেয়ে? দেখতে হলে দেখে নাও মিঠা ডালি রেসিপি, আমার চ্যানেলেই পেয়ে যাবে, বা ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। এবার যে চিনিটা নিয়েছিলাম, সেই হাফ বাটি পরিমাণ চিনি এবং 2 বাটি পরিমাণ জল একটা পাত্রে দিয়ে সেটা আঁচটা জ্বেলে দেব এবং কন্টিনিউয়াসলি আমি খুন্তি দিয়ে ওটা নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা ডিজলভ হয়ে যাবে। আমাদের একেবারে তার শিরা বানানোর কোনো দরকার নেই, শুধুমাত্র চিনিটা গুলে গেলেই যথেষ্ট। চিনিটা যেই গুলে যাবে, এরপরে পরবর্তী প্রসিডিওরটা তৈরি করব। জানো কি জগন্নাথের প্রিয় মান্ডুয়া কিভাবে বানাতে হয়? দেখতে হলে চ্যানেলটাতে গিয়ে একবার দেখে নিও, মান্ডুয়া রেসিপি ভোগ মন্দির, কিংবা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব। এবার দেখো, যে মিশ্রণটা আমরা রেডি করেছিলাম, সেই মিশ্রণটা কিন্তু এই চিনির রসের মধ্যে দিয়ে ভালো করে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, যাতে এতে কোনো লাম্পস তৈরি না হয়। দেখো, প্রথমে তোমরা দেখবে একটু একটু কিন্তু লাম্পস হবেই, কারণ যেহেতু চালটা রয়েছে। তাই এটাকে ঘাবড়ানোর কোনো দরকার নেই। ধীরে 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 যত এটাকে ঘাটতে থাকবে, নাড়তে থাকবে, তত দেখবে একটু 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 করে লাম্পসগুলো সব শেষ হয়ে গেছে এবং সুন্দর একটা স্মুদি, একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। গ্যাসটা কিন্তু সবসময় একদম সিম করে রাখবে। গ্যাস কখনোই কোনো মতেই জোরে দেওয়া চলবে না। খুব ধিমি আছে, ধীরে 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 এটা রান্না হয়ে যাবে। একটা সময় পরে গিয়ে দেখবে বেশ ভালো আঠালো আঠালো একটা মিক্সচার তৈরি হয়ে গেছে। সেই মুহূর্তে একটা থালার উপরে তোমরা ঘি নিয়ে নেবে। 1 চামচ মতো ঘি নিয়ে ভালো করে থালাতে মিশিয়ে নেবে। যত সুন্দর করে কিন্তু ঘিটা মাখাবে থালায়, তত সুন্দর তোমাদের কাজ দেবে। তা না হলে কিন্তু থালার মধ্যে মিশ্রণটা আটকে যেতে পারে। ভালো করে থালাতে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে।
এখানে দেখো কতটা পরিমাণ ঘি আমরা ইউজ করেছি। এবার কড়াই থেকে ওই মিশ্রণটা তুলে নিয়ে থালার উপরে দিয়ে সঙ্গে সঙ্গে সেটাকে চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে বা হাতে ঘি লাগিয়ে সেটাকে ভালো করে একদম সুন্দর একটা প্লেন সারফেস করে থালার উপরে বিছিয়ে দিতে হবে। ঠিক যেমন সুজির হালুয়ার ক্ষেত্রে আমরা করি, ঠিক সেইভাবে সুন্দর করে বিছিয়ে দিতে হবে। দেওয়ার পরে কেন আমরা এটা করব, এর পরবর্তী স্টেপে সেটা দেখতে পাবেন। 15 মিনিট পর এটা যখন ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে, তখন একটা ছুরিতে ঘি মাখিয়ে নিয়ে সুন্দর করে বরফি বরফি আকারে কেটে নিতে হবে। যত সুন্দর করে তুমি বরফি কাটতে পারবে তত সুন্দর কিন্তু এই চন্দ্রকান্তি পিঠায় দেখতে লাগবে। দেখো নামের মধ্যেই একটা আভিজাত্য আছে, চন্দ্রকান্তি পিঠে, মানে শুনলেই যেন মনে হচ্ছে কত একটা রাজকীয় ব্যাপার, একটা জমিদারি ঠাটবাটের ব্যাপার। আর হবেই বা না কেন, জগন্নাথের ভক্ত, তাকে তো এত ঠাটবাটের এবং জমিদারি ভোগ হতেই হবে, রাজার রাজা জগন্নাথ। যাই হোক, এবার বরফি বরফি করে সুন্দর করে কেটে নেব। তারপর দেখো কি করি, স্টেপগুলো পরপর পরপর ফলো করবে, তাহলে অসাধারণ চন্দ্রকান্তি পিঠে কিন্তু বানাতে পারবে। দেখো যেহেতু থালাতে সুন্দর পর্যাপ্ত পরিমাণ ঘি মাখানো ছিল, একটু ছুরির কোনা দিয়ে চাপ দিতেই কিন্তু বরফিগুলো উঠে আসছে। ঘিটা পর্যাপ্ত পরিমাণ না মাখালে কিন্তু এই বরফিটা সহজে উঠবে না, ভেঙে যাবে। এবার কড়াইতে ডুবো ডুবো তেল পরিমাণ তেল দেব এবং তারপর একটা একটা করে বরফি এই তেলে ভেজে নেব। তোমরা চাইলে ঘি ব্যবহার করতেই পারো, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। ভালো করে এদিক ওদিক করে ঢিমে আঁচে সুন্দর করে ভেজে নেব, কিন্তু মনে রাখতে হবে লাল লাল করা চলবে না, কারণ এটা তো চন্দ্রকান্তি পিঠে, তাই একটু সাদা সাদা আভা থাকবে, যেন ঠিক চাঁদের কণা ভেঙে ভেঙে পড়েছে এমন দেখতে লাগবে, তবেই না হবে চন্দ্রকান্তি, চাঁদের আভাযুক্ত পিঠে। দেখো এখানেও আমি কিন্তু একটু সাদা সাদা রেখে ভেজেছি, বেশি লাল করিনি। এটা এইরকমভাবেই তৈরি হয়। এরপর আর কি, এরপর একটা সুন্দর প্লেটের উপরে কলা পাতা বিছিয়ে দেবে, তারপরে সুন্দর করে সাজিয়ে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করবে জগন্নাথকে। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না, আর পরবর্তী রেসিপির জন্য সঙ্গে থাকো ভোগ মন্দিরের।